আপনাকে আমি চিনি না, না চিনলে 100 টাকা কেমনে দেবো? তাও ঠিক বলছেন, আপনি আমাকে চেনেন না। দেখেন, হেল্প করার জন্য চেনা, যদি আমি ওয়ালেট নেওয়ার জন্য বাসায় চলে যাই তাহলে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, মানে সময়ে পৌঁছাইতে পারবো না। আপনি যদি আমাকে 100 টাকা দেন তাহলে সেটা। এই 100 টাকাই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আজকে আমাকে অনেক বড় একটা উপকার করছেন। আমি আপনার এই টাকা। এখন আমি কি করবো? সারাদিন ধরে কাম করে 100 টাকাই পাইছিলাম। ঘরে তো চাউল ডাল বাজার ঘাট। তোমার কি কোনো কিছু কমতি আছে? বাড়ি গাড়ি সব কিছু আছে, তাহলে সামান্য 100 টাকার জন্য তোমার ওই চাচির কাছে কেন? আমি ঠিক বুঝলাম না। আমি ওনার ফোনে কথা বলা শুনে নিছিলাম। ডাক্তার সাহেব, আপনি আমার 2-3 দিন সময় দেন ডাক্তার সাহেব। হ্যালো, ডাক্তার সাহেব ফোন দিয়ে স্যার, আমার কেউ নেই। টাকা না হলে তো আমি আমার মায়েরও বাঁচাইতে পারব না। আল্লাহ করো, আল্লাহ আমার মায়ের তুমি বাঁচাও। আমি এই 100 টাকা ওনার কাছ থেকে সাহায্য চেয়ে নিছি, শুধুমাত্র এই এক সাহায্য করতেও যাই, সেটা তারা সহজে অ্যাকসেপ্টও করে না। এরা এমন কিছু মানুষ যারা নিজের আত্মসম্মানকে অনেক অনেক উপরে যখন ঘোরাফেরা করে আবার ওনার কাছে আসবে। এসে যদি আমি ওনাকে বলি যে আপনার সামান্য একটা উপকারের কারণে আমার অনেক বড় একটা উপকার হয়ে গেছে, আমার অনেক বড় একটা। খুশি হয়েছি তোমার এই কাজটা দেখে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ড্রাইভ করবো, তুমি উঠো। আন্টি, অবশ্যই ফেরত দিতে হবে। আপনি এটা কি কথা বলতেছেন? এই 100 টাকা দিয়ে আপনি আমাকে যে উপকারটা করছেন, সেটা হোক ছোট হোক আপনার হারের সাথে, যেটা আমি চাই। বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বাবা, আপনি যে যে টাকা দিয়ে ভাবতেছেন যে খুব ছোট্ট একটা হেল্প করছেন, কিন্তু না, এইটা আমার জীবনে অনেক বড় একটা উপকার হয়েছে। এই টাকাটার জন্য আমি সময় মতো। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমার সামান্য উপকারে আপনার এত লাভ হচ্ছে। আন্টি, আমি আপনাকে ছোট্ট একটা উপহার। তার জন্য সাহায্য করি নাই আপনার বাজার। আমি জানি আপনি হয়তো কোনো উপহার নেওয়ার জন্য আমাকে সাহায্য করেন নাই, কিন্তু আচ্ছা বাবা, এটার ভিতরে দামি কোনো জিনিস নাই তো? আপনি নিজেই খুলে দেখেন। আমার এই টাকার দরকার নেই বাজান, আপনি এই টাকা নিয়ে যান। প্লিজ, আপনি না করবেন না, আপনার সন্তানের চিকিৎসা করে এটা। আমার বাচ্চার হেল্প করছেন, আমি আপনাকে হেল্প করতেছি, এটাই তো মানুষের ধর্ম। আপনি যদি এটা না নেন তাহলে সত্যি আমি অনেক কষ্ট পাবো। আল্লাহ পাক আমাকে এই অর্থ বিত্ত আমার কোনো দরকার নেই, আমি এগুলো দিয়ে কি করবো? আমি তো কবরে নিয়ে যেতে পারবো না। প্লিজ আপনি প্লিজ না করবেন না। কিন্তু বাবা, এত টাকা তো আমার লাগবে না। আর এত টাকা নিলে আমি ফেরত দিব কেমন? আমি তো গরিব। চিকিৎসা করান, আপনাদের জন্য ভালো মন্দ বাজার সদাই করেন, নিজেরা খান। আমি শুধু এতটুকু চাই যে আপনার ভেতরে যে মানুষকে। আমি আসি। আচ্ছা বাবা। লাখ লাখ শুক্রিয়া আল্লাহ। টাকা ভিক্ষা দেন না। মামুনি, তুমি এত ছোট একটা বাচ্চা ভিক্ষা করতেছো কেন? কি ব্যাপার? তোমার হাতে কয় টাকা তুই ভিক্ষা করছিস? হ্যাঁ, তোকে না আমি ভিক্ষা করতে বলছিলাম, তুই দাঁড়া দাঁড়া এখানে কি করতেছিস? হ্যাঁ, আর সারাদিনে কয় টাকা ভিক্ষা করছিস? টাকা ভিক্ষা করতে হবে? আর কত বড় সাহস একটা ছোট বাচ্চাকে দিয়ে। তুই মার খাইছে, তোকে আমি কতবার করে বলছিলাম যে ভালো করে ভিক্ষা করবি, তা না এখানে এসে কথা বলতেছিস? হ্যাঁ, কেন? আপনি কে? মামুনি, তুমি ওনাকে চেনো? হ্যাঁ আঙ্কেল, আমি ওনাকে চিনি। উনি আমাকে অনাথ আশ্রম থেকে এনেছে। আমি ভিক্ষা করবো না কি করবো সেটা এখন তুই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনার নাক গলানোর কি? হ্যাঁ, আর আপনি কি? আপনার এত বড় সাহস কি করে? কোনো মানুষ যদি অনাথ আশ্রম থেকে কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করে, তাহলে সেই বাচ্চাকে খুব সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করে, তাকে পড়াশোনা করায়। আর আপনি কি করতেছেন? বেশি না বার বাড়বেন না। হ্যাঁ, আমি তো একবার বলছি, হয়তো বা আপনার কানের ফুটায় না কথাটা যায় না যে ও আমার মেয়ে, আমার মেয়েকে দিয়ে আমি রাস্তা ভিক্ষা করলে না এখন কিন্তু পুলিশ জায়গা ধরিয়ে দিব, বলবো যে আপনি আমার সাথে মিসবিহেভ করছেন। পুলিশ? আপনি পুলিশকে কি রাখবেন? আমি আপনাকে থানায় পাঠানোর ব্যবস্থা করব। এবার বুঝতে পারছেন? পরিচয় পাইছেন? মিস দোলা, এই মেয়েটাকে এই মুহূর্তে আপনি থানায় নিয়ে যাবেন। ওনার যে চিন্তার কারণ নাই না? আঙ্কেল, আপনার নাম নূর আলিফ না? হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম জানো কিভাবে? না, ওই আপনার গাড়ি আমাদের অনাথ আশ্রমে আমাদেরকে সব পড়াইতো। এই আন্টির বাসায় আসার পর থেকে আমার আর পড়ালেখা হয় নাই। আমাকে দিয়ে ভিক্ষা করাইতো। ভিক্ষা যদি না নিয়ে যাবে যেখান থেকে তুমি খুব সুন্দরভাবে পড়াশোনাও করতে পারবা, তোমাকে কেউ ভিক্ষাও করাবে, আর খাবার একদম সময় মতো পাবা। চলো।